নমস্কার বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। চিংড়ি ভাপা করবার জন্য আমি চিংড়ি মাছটাকে কেটে বেছে ধুয়ে খোসা ছাড়িয়ে একটু হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিলাম। টিফিন বক্সের মধ্যে আমি একটুখানি সর্ষে পোস্তর পেস্ট দিয়ে দিলাম। এটা আপনারা পরিমাণ মতো দেবেন, কতটা মাছ রান্না করবেন সেই অনুপাতেই দেবেন। দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাছটা আমার হলুদ লবণ মাখাই রয়েছে। দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। হলুদ লবণ আমি মেখে নিয়েছি জন্য আর হলুদ লবণ এক্সট্রা করে দিলাম না। একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি দিলাম, একটু ঝাঁঝ ঝাঁঝ হলে ভালো লাগবে খেতে। এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে কিন্তু নারকেল করেও ইউজ করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে আমি ভালো করে মেখে নিলাম। এবারে একটা কড়াইতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। টিফিন বক্সটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। ঢাকাটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা সিম করে প্রথমে 10 মিনিট রেখে দিচ্ছি, তারপর আবার 10 মিনিট দিয়ে দেবো। টিফিন বক্সটা অনেক খুলে গেল, আমি আটকে দিচ্ছি। টিফিন বক্সের মুখাটা না ঠিক মতো সেটিং হয়নি। দশ মিনিট বাদে আমি খুলে একটু নাড়া দিয়ে দিচ্ছি বক্সটা। চামচের পেছনটা দিয়ে আমি একটু খুলে নাড়া দিয়ে দিলাম। আবারও আমি বক্সটাকে লাগিয়ে দিচ্ছি। আবার আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। চিংড়ি ভাপা কিন্তু রেডি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি রেডি। এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।